পারে এবং সেখানে বসে সে আকাশের খোদার বিরুদ্ধে যুদ্ধ করবে। শূন্যে উঠে গেল। কয়েক ঘন্টা পরে সে রাজদরবারে নেমে এসে বলল, আকাশের খোদাকে আমি হত্যা করে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার রমজান মাস কেমন কাটছে কমেন্ট করে জানাবেন। আর আজকে শুরু করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবন কাহিনী, কিন্তু এটা হচ্ছে পার্ট নাম্বার 1। খ্রিস্টপূর্ব 2160 সালে ইরাকের অন্তর্গত বেবিলবের উরু নামক স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তারিক, চাচার নাম ছিল আজর। তখনকার অর্ধবিশ্বের অধিপতি রাজা নমরুদের একজন মন্ত্রী ছিল আজর। রাজ্যের সর্বত্র এক বিশেষ সুনাম সুখ্যাতি ছিল মন্ত্রী আজরের। মন্ত্রীদের সকলেই ছিল মূর্তি পূজার ভক্ত। মধ্যবয়সে নমরুদ যখন খোদাই দাবি করে তখন তারা সকলে নমরুদের ভক্তবৃন্দের অন্তর্ভুক্ত হয়। নমরুদ ছিল অত্যন্ত প্রতাপশালী রাজা। তার সাহসিকতা, বুদ্ধিমত্তা ও যশ ছিল ভুবন বিখ্যাত। সে নামে মাত্র যুদ্ধের মাধ্যমে সিরিয়া, তুর্কিস্তান, হিন্দুস্তান ও রোম জয় করে বিশাল ভূখণ্ডের একছত্র অধিপতি হয়। পরবর্তী সময়ে তার ভয়ে ও প্রতাপে বিনা যুদ্ধেই বহু দেশ বিজয় হয়েছিল। সে তার ভক্তি, প্রতিপত্তি ও ধন সম্পদের গৌরবে একসময় খোদাই দাবি করে বসে। সে স্বর্ণ, রৌপ্য, হীরা জহরত খচিত একখানি বিশাল সিংহাসন তৈরি করে। এই সিংহাসন তৈরির ক্ষেত্রে দেশ বিদেশের বহু কারিগর ও শিল্পীগণ একাধারে 10 বছর নিরলস কাজ করে। সিংহাসনটি 4টি হাতি বহন করত। সে একসময় সিংহাসন সহ ভ্রমণে যেত। তখন তার সঙ্গে 4000 অশ্বারোহী সৈন্য পাহারাদারির কাজ করত। 4000 চাকর নকর ও দাসদাসী থাকত এবং 4000 বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিষদবর্গ ও জ্যোতিষী সাথে থাকত। একদা নমরুদ রাজদরবারে এসে বসল। তখন তার পরিষদবর্গ ছিল খুবই বিমর্ষ। কেউ কোনো কথাবার্তা না বলে চুপচাপ বসেছিল। অন্যান্য দিন রাজার দরবারে আসার সঙ্গে সঙ্গে পরিষদবর্গ বিভিন্ন রকম কবিতা ও গান গেয়ে রাজার মন তুষ্ট করত, কিন্তু আজকে সকলে ছিল নীরব। তাই রাজা জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তোমরা একেবারে বিমূর্ষ হয়ে বসে আছো কেন? তখন একজন জ্যোতিষী বলল, হুজুর জাহাপনা, আমরা আজকে পূর্ব দিক থেকে উদীয়মান একটি নক্ষত্র দেখেছি, যা আমরা কোনোদিন আর দেখিনি। এই নক্ষত্রটি যে অশুভ ইঙ্গিত বহন করছে তাতে সন্দেহ নেই। নমরুদ জ্যোতিষীদের কথা শুনে বলল, সে নক্ষত্রটি কিরূপ এবং উহা কি অশুভ বয়ে আনতে পারে? জ্যোতিষী বলল, জাহাপনা, নক্ষত্রটি প্রমাণ করছে যে আগামী 2-3 দিনের মধ্যে এক পিতার বীর্য মাতৃগর্ভে প্রবেশ করবে। সে বীর্যে এমন এক সন্তান সৃষ্টি হবে যিনি আপনার রাজ্য ধ্বংস করবে। জ্যোতিষীর কথা শুনে নমরুদ খুব বিচলিত হয়ে পড়ল। জ্যোতিষীদেরকে নমরুদ জিজ্ঞেস করল, এর প্রতিকার কি আছে? জ্যোতিষীরা বলল, জাহাপনা, এর প্রতিকার আপনি ভালো জানেন, আমরা প্রতিকারের কোনো পথ দেখছি না। তখন নমরুদ বলল, এখন ওই রাজ্যময় ঘোষণা করে দাও, আজ থেকে 1 সপ্তাহ কোনো মানুষ যেন স্ত্রী সহবাস না করে। এই আদেশ অমান্যকারীকে চরম শাস্তি দেওয়া হবে। নমরুদের নির্দেশের সাথে সাথে সারা দেশের সর্বসাধারণকে আদেশটি জানিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারিক নমরুদের রাত্রিকালীন পাহারাদারির চাকরি করতেন। এমত অবস্থায় গভীর রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা রাজদরবারে চলে আসেন এবং নমরুদের মহলে প্রবেশ করেন। সেখানে সে তারিককে তরবারি ও মশাল নিয়ে পাহারারত অবস্থায় দেখতে পান। দারোয়ান ও অন্যান্য পাহারাদারেরা সকলেই ঘুমিয়েছিল। খোদ নমরুদ ঘুমে বিভোর ছিল। এমন সময় তারিক নিজ স্ত্রীকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ কে যেন তার হাতের তরবারি ও মশাল ছিনিয়ে নিয়ে বলল, যাও স্ত্রীর সাথে মিলন করে আসো। তারিক তখন তড়িৎ গতিতে নিজ শয়ন কক্ষে গেলেন। পিছনে পিছনে তার স্ত্রীও কক্ষে প্রবেশ করলেন। একান্ত নীরবতার মাঝে তাদের উভয়ের মিলন ঘটল। এই মিলনক্ষণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নূর তারিকের পৃষ্ঠ হতে তার মাতার রেহেমে পৌঁছালো। পরক্ষণে তারিক স্ত্রীকে সতর্কতার সাথে বাসায় ফিরে যেতে বললেন এবং নিজে নমরুদের মহলে পৌঁছে দেখেন তার বদলি লোকটি মশাল ও তরবারি নিয়ে সেখানে দণ্ডায়মান আছে। তারিককে দেখা মাত্র মশাল ও তরবারি তার হাতে দিয়ে সে বিদায় হলো। সকল কাজের পিছনে আল্লাহ তাআলার কুদরত ছিল সদা সক্রিয়। যেভাবে যা তিনি সম্পূর্ণ করতে ইচ্ছা করেন সেভাবেই তা সম্পূর্ণ হয়। নমরুদ জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী শোনার পর হতে সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কাটাতো। 3 দিন অতিবাহিত হবার পরে নমরুদ জ্যোতিষীরা বলল, হে মহান প্রভু, আপনার কঠোর ঘোষণায় তেমন ফল উদয় হয়নি। সে অশুভ শক্তি গত পরশুদিন রাত্রে পিতার পৃষ্ঠদেশ হতে মাতার রেহেমে চলে গেছে। নমরুদ জ্যোতিষীদের কথা শুনে রাজ্যময় ঘোষণা দিল, আগামী 1 বছর পর্যন্ত আমার রাজ্যে যত সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে আতুর ঘরেই মেরে ফেলতে হবে। এবার শুধু ঘোষণা নয়, দেশের সর্বত্র গুপ্তচর, পাহারাদার ও সৈন্য মোতায়েন করে দিল, যাতে কোনো গর্ভবতী তার সন্তানকে জীবিত রাখতে না পারে। দেশব্যাপী অভিযান আরম্ভ হলো। দৈনিক শত শত সন্তানকে হত্যা করা শুরু হলো। দেশের অধিকাংশ মানুষ আকাশের খোদার উপর বিশ্বাসী ছিল। তা দেখে নমরুদ একদা ঘোষণা দিল, আমি আকাশের খোদার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করব। এ মর্মে সে একপাল পাহাড়ি শকুন এনে ওগুলোকে শিক্ষা দিতে লাগলো। ওরা যেন নমরুদের সওয়ারি বহন করে আকাশে নিয়ে যেতে পারে এবং সেখানে বসে সে আকাশের খোদার বিরুদ্ধে যুদ্ধ করবে। বাস্তবিক ওই শিক্ষাপ্রাপ্ত শকুন দ্বারা একদিন সে একটি পালকিতে চড়ে শূন্যে উঠে গেল।
কয়েক ঘন্টা পরে সে রাজদরবারে নেমে এসে বলল, আকাশের খোদাকে আমি হত্যা করে এসেছি। এই দেখো আমার নিক্ষিপ্ত তীরের মাথায় রক্তমাখা। একথা বলে একটি রক্তমাখা তীর প্রদর্শনের জন্য সকলের সম্মুখে রেখে দিল। দেশের সকল মানুষ তার অনুগত থাকতে বাধ্য, না হয় জীবন রক্ষা পাবে না ভেবে মানুষেরা রাজার কথায় জি হুজুর জবাব দিয়ে ক্ষান্ত থাকত। নমরুদের আদেশে দেশের অগণিত শিশু সন্তানকে হত্যা করে চলল। এভাবে দীর্ঘ ৯ মাস অবিবাহিত হলো। ওইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতার প্রসব বেদনা ওঠার উপক্রম হলো। তখন তিনি নমরুদের সৈন্যদের ভয়ে একটি মাঠ অতিক্রম করে এক পার্বত্য এলাকায় এক সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। সেখানে পৌঁছে তার প্রসব বেদনা আরম্ভ হয়। আল্লাহ তাআলা খাসমদাতে তিনি সেখানে একটি পুত্র সন্তান প্রসব করেন। সন্তানটির মুখমণ্ডল ছিল চন্দ্রের চেয়ে অধিক উজ্জ্বল। অন্ধকারচ্ছন্ন গুহা আলোকে উদ্ভাসিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা সন্তানের মুখ পানে চেয়ে কেঁদে উঠলেন। তিনি মনে মনে ভাবলেন, এই উজ্জ্বলতার রোশনি দেখে যদি কোনো মানুষ এখানে এসে বাচ্চাটাকে দেখতে পায় তবে নমরুদের জল্লাদদেরকে ডেকে আনবে এবং ওকে হত্যা করবে। তিনি তখন কি করবেন ভেবে অস্থির হলেন। তিনি তাড়াতাড়ি একটা বড় কাপড় দিয়ে বাচ্চাটাকে জড়িয়ে দিলেন যেন তার শরীরের উজ্জ্বলতা বাইরে না ছড়িয়ে পড়ে। অতঃপর তিনি বাচ্চাটাকে দুধ পান করালেন এবং দীর্ঘ সময় তার মুখ পানে তাকিয়ে থাকলেন। এভাবে কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে তিনি বাচ্চাটিকে আল্লাহ তাআলার হাওলা করে নিজে বাসার দিকে রওনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা দু চোখের পানি ফেলে বিদায় গ্রহণের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উক্ত গুহায় পৌঁছান। তিনি প্রথমে একখানি বড় পাথর দ্বারা গুহার মুখ বন্ধ করে দেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটি আঙ্গুলি তার মুখে পুরে দেন। উক্ত আঙ্গুলিদ্বয়ের একটি থেকে মধু ও অপরটি থেকে দুধ নিঃসৃত হতে থাকে। মলমূত্রের কোনো সমস্যা ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তাহে মাত্র একদিন, যেদিন তার মাতা তাকে দেখতে আসেন, সেই নির্দিষ্ট দিনে প্রস্রাব ও পায়খানা করতেন, যা তার মাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা যেদিন দেখতে আসতেন সেদিন গুহার মুখের পাথরখানি সরে যেত। তখন তিনি ভিতরে প্রবেশ করে সন্তানকে কোলে তুলে নিতেন এবং আদর করতেন ও দুধ পান করাতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঐশী মদত ও রহমতের প্রাচুর্য দেখে অবাক হতেন এবং মনে মনে ভাবতেন, একদিন হয়তো এ ছেলে পৃথিবীর অদ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এইভাবে একাধারে 7 বছর কেটে গেল। এর মধ্যে নমরুদ জ্যোতিষীদেরকে ডেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের কথা জানল। পরে পুনঃ পুনঃ জিজ্ঞেস করত, নক্ষত্রের প্রভাবে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সে কোথায় আছে, তার পরিচয় কি ইত্যাদি। জ্যোতিষগণ এ কথায় কোনো সদুত্তর দিতে সক্ষম হয়নি। তারা বলল, আমাদের গণনায় সন্তানটির জন্মের কথা ধরা পড়ে, কিন্তু এর পরের আর কিছু ধরা পড়ে না। কোথায় সে আছে, তার পরিচয় কি, তা আমরা আদৌ বলতে পারবো না। নমরুদ জ্যোতিষীদের কথায় অত্যন্ত ক্রোধান্বিত হয়ে এবং কয়েকজনকে বন্দী করে কয়েদখানায় প্রেরণ করে। অবশ্য একদিন পরেই তাদের মুক্তি দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর বয়সে একদিন রাত্রিবেলায় গুহার বাইরে এসে আকাশে অসংখ্য তারকা ও চন্দ্র দেখতে পান। তখন তিনি মনে করেন, এই বুঝি আল্লাহ তাআলার রূপ ও সৌন্দর্য। ভোরবেলা যখন তারকা ও চন্দ্র ডুবে গেল এবং সূর্য উদয় হলো, তখন তিনি সূর্য দেখে ভাবলেন, এটা বুঝি আমার প্রভু। পরে যখন সূর্য অস্ত গেল তখন তিনি বললেন, আমার প্রভু এভাবে ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে পারে না, নিশ্চয়ই তিনি এ সমাজের পরিচালক ও স্রষ্টা। অতঃপর তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে মানব সন্তান, তোমরা চন্দ্র সূর্য ও নক্ষত্রের পূজা অর্চনা করছ এবং প্রকৃত আল্লাহর সাথে শারিক করছ। আমি তোমাদের সাথে নেই। আমি এ সমস্ত থেকে মুখ ফিরিয়ে মহাল রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করছি, যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন, যিনি পবিত্র ও মহান। আমি কখনো মুশরিকদের দলভুক্ত নয়। আরও কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্বত গুহা ত্যাগ করে লোকালয়ে চলে আসলেন। সেখানে এসে দেখলেন মানুষ চন্দ্র সূর্য ও দেবদেবীর পূজা অর্চনা করছে। নমরুদকে খোদা হিসেবে বিশ্ব স্বীকৃতি দিচ্ছে। এছাড়া আরও হাজার রকমের অনাসৃষ্টি কার্যকলাপ মানুষের মাঝে বিরাজমান। তখন তিনি মহা দুর্ভাবনায় পতিত হলেন। কি করে মানুষকে দিনের পথে আনা সম্ভব, কি করে জাতির কল্যাণ করা যায় এবং কি করে মানুষকে এইসব থেকে মুক্তি প্রদান করা যায়। প্রথম দিকে মানুষদের তৌহিদের দাওয়াত দেন এবং দেবদেবীদের পূজার আসরতা সম্বন্ধে জ্ঞান দানের চেষ্টা করেন। এতে মানুষের পক্ষ থেকে তেমন একটা সাড়া পেলেন না। কেউ তার দাওয়াত কবুল করতে সম্মত হলো না। অতঃপর তিনি ব্যক্তিগতভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হলেন। তবুও তিনি হতাশ হলেন না, তার প্রচেষ্টা অব্যাহত রাখলেন। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেক ইন্তেকাল করেন। তখন তার চাচা আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভিভাবক হিসাবে তার দেখাশোনা করতেন। তখনকার দিনে আরব দেশে পিতার অবর্তমানে চাচাকে পিতা সম্বন্ধ করার রেওয়াজ ছিল। তাই তিনি একদিন আজরকে সম্বন্ধ করে বললেন, হে প্রিয় পিতা, তোমাদের হাতে তৈরি দেবদেবী কখনো মানুষের প্রভু হতে পারে না। তারা মানুষের ভালো মন্দ কিছুই করতে পারে না। ওইগুলোর পূজা অর্চনা বাদ দিয়ে মহান রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো,
যিনি জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্রের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। আজর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে বলল, বাছা, আমার প্রভু নমরুদ এবং দেবদেবীগণ আমাদের পরম পূজনীয়। দেবদেবীকে অসন্তুষ্ট করে কেউ কোনোদিন কল্যাণ লাভ করতে পারে না। দেবদেবীদের শুভাশিস মানুষের জীবনের পাথেয়। এটা উপেক্ষা করা নিজ অদৃষ্টকে দুর্বিপাকে ফেলার সামিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আজরের কথা শুনে ক্রোধান্বিত হলেন এবং বললেন, হে পিতা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি অচিরেই তোমাদের মন্দিরের রক্ষিত মূর্তিগুলোকে শায়েস্তা করব। আজকে 1 নম্বর পার্ট এখানেই শেষ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন কাহিনীর পার্ট নাম্বার 2 খুব তাড়াতাড়ি আসবে, সেটার জন্য অপেক্ষা করুন।